আমার নবী আপনার নবী না দিয়ে কই উম্মত উম্মত রে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর কবরের আযাবের ভিতরে বেনামাজের শাস্তি হলো তিনটা। এক নম্বর, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, আরেক পাশের মাটি আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইসাই এমন জোরে তোমার চাপা মারবো হাড্ডিগুলো একটার ভিতর আরেকটা ঢুকাইয়া ফেলবো। কত কান্নাকাটি করবেন, আপনার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে, কেউ নিভাইবার জন্য যাবে না। আপনি মনে করতেছেন বন্ধু বুঝি আপনার এত আপন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব মানুষ সুখের ভাগ নেয় কিন্তু কষ্টের ভাগ কেউ নেয় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন উম্মত ওই ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি কবরে যখন চাপটা মারবে বেনামাজি বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়লে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত শাস্তি হবে, কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার তুমি আমরা দুনিয়ায় পাঠাও, তোমার নামাজ আমরা ছাড়তাম না। আমি বৈরব গোসামারাতে নতুন আসি নাই, আমি কিন্তু অনেক আগে এসেছিলাম। তবে একটা কথা বইলা যাই, নামাজ ছাড়া মোল্লাগিরি হয় না, নামাজ ছাড়া বিশ্বাসগিরি হয় না, নামাজ ছাড়া বক্তাগিরি হয় না। এক কথা ঠিক কি রাখো, যদি কোনো কারণে কাজা হইয়া যায় পরে হলে আদায় করে নিবেন। এই জন্য যুবক ভাইরা আমার আপনাদেরকে অনুরোধ করে বলবো এই নামাজের দরকার আছে না নাই? নামাজটা কেমন জানেননি? আমার নবী বলে উম্মত 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 তোমরা যখন নামাজের আগে উযু করতে বসবা, উযু করতে বসা যখন বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, জোরে কোন কি বইলা? এই আওয়াজে মানি না, জোরে কোন কি বইলা? আরো বড় করে এই বিসমিল্লাহ বইলা যখন ওযু শুরু করবা, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে। যখন তুমি ওযু করতে যাই হাতটা ধৌত করবেন, হাত দিয়া জীবনে যত গুনাহ করছেন ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ জমিনের মধ্যে গুনাহগুলো ছড়াইয়া ফেলায় দিব। এরপরে যখন আপনি মুখের মধ্যে পানি দিবেন, গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, দেখবেন ওই গড়গড়ার পানির সঙ্গে আমার আল্লাহ আপনার গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দিবে। আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য আমার নবী আপনার নবী বলেন যখন তুমি মুখমণ্ডলটা ধৌত করবা এই চোখের গুনাহগুলো পানির সঙ্গে ঝরে যাবে। পুরে ওযু শেষ, লাস্টে যে ফুটাটা ঝরবে শেষের ফুটাটা, এই ফুটার সঙ্গে তোমার সব গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফেলাইয়া দিব। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আমার নবী আপনার নবী বলেন যদি কোনো মানুষ ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া একবার যদি কালিমায়ে শাহাদা পড়ে, তাইলে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওযুকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজে পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজকে পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারি, নামাজে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে সংশোধন হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মা বাবার খেদমত করতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু মানুষের হক মেরে খাওয়া যাবে না। আজকে বহুত কাকাদেরকে দেখা যায় চাঁদ ভাতিজার সম্পদ ভোগ করে খায়, এমন মানুষ সমাজের মধ্যে আছে না? না, আল্লাহর হাবিব বলেন দুইটা গুনাহ করো না যে কোনোদিন ক্ষমা পাবে না। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, দুই নম্বর হলো কোনোদিন মানুষের হক মেরে খাওয়া যাবে না। এই জন্য আমি বলছিলাম কবরটা আমার পাশে আছে, ওই কবরে একদিন গেলে আর বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হায়রে ও আমার বন্ধু, বন্ধুকে ছাইরা বন্ধু চলে গেছে। এখন অনেক ভাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। যার চলে যায় সে বুঝে হাই রে দেখি যন্ত্রণা। অবোধ শিশুর অবুঝে প্রশ্ন কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। এই জন্য যুবক ভাইরা কান্নার শেষ নাই। যে হারাই সে বুঝে ব্যথা কতটুকুন। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যাই, একদিন না একদিন আমাদের কবরে যাওয়া লাগে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর আওয়াজ করে এখন না আছে না নাই? নামাজ পড়বেন ভালো কথা, কিন্তু প্রতারণা করা যাবে, প্রতারণা করা যাবে না। এই পৃথিবী ছেড়ে একদিন যেই ঘরের মধ্যে চলে যাব, এই ঘরের মধ্যে যারা গেছে আর কোনোদিনই ফিরে আসে নাই, এই ঘর থেকে একদিন আমরা হাসরের ময়দানে উঠে যাব। বন্ধু নামাজের কথা বলতে যাইয়া বলছি, হাসরের ময়দানে একদল দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়াও, দাঁড়ায়া যাবে। এবার বলবে তুমি কোন পাওয়ারে ভেস্তে যাওয়ার জন্য কদম দিয়েছো? আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, এই জন্য আমি নামাজের গুণে ভেস্তে যাব। আল্লাহ বলবে হ্যাঁ তুমি নামাজ পড়ছো, তোমার অন্তরের খবর আমি আল্লাহ, কিন্তু তুমি নামাজ পড়ছো মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ছো। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গাট্টি পরিমাণ আমল করবে, আমল করার পরেও দুজকে যাবে একমাত্র মুনাফিকের কারণে, জবান ঠিক না থাকার কারণে। এই জন্য আমরা কষ্ট করে রুকু করব, সিজদা করব। হাসরের ময়দানে আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে দাঁড়ায়া যাও, কিসের গুণে তুমি জান্নাতে যাইবা? এবার বলবেন আমি দান করেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি মানুষকে দেখাইবার জন্য দান করছো, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করো নাই। আরেক শ্রেণীর মানুষ দৌড় দিবে। আল্লাহ বলবে তোমরা কোথায় যাও? তারা বলবে আমরা জান্নাতে যাই। এবার বলবে দাঁড়াও, জান্নাতে যাওয়া সহজ নয়, তোমরা কিসের গুণে জান্নাতের মধ্যে যাবে? এবার তারা ডাক দিয়া বলবে আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি, এই জন্য আমি শাহাদাতের বদলতে জান্নাতে যাব। আল্লাহ বলে না না, তুই গিয়েছিলি, বেঁচে থাকলে সবাই তোরে গাজী কইব মানুষের বাহাবা নেওয়ার জন্য। এবার এখানে এসে তুমি মৃত্যুবরণ করেছো, এবার একটা কদম তুমি হিসাব না দিয়া যেতে পারবে না। কোন কাজে টাকা ব্যয় করছো হিসাব লাগাও। এ যুবক অন্তরের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। কোরআন শরীফ বলে কি খারাপ লাগে? অন্তরের খবর জানে কে? এই কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই?
কোরআন শরীফে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। দুইবার পড়লে 20 পারা পড়ার সওয়াব হয়ে যায়। তিনবার পড়ে এক খতম কোরআনের সওয়াব হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ কোনা কেন? সূরাটা ছোট কিন্তু ফজিলত আছে না নাই? ফজিলত দিছে কেডা? মা ফাতেমা সব সময় কি করতে জানেন? সব সময় ফজরের নামাজের পরে 10 বার এই সূরা ইখলাস পড়তো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করছে, ফাতেমা আরো তো অনেক সূরা আছে, এগুলো পড়ো না কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমার ভালো লাগে। রাসূল বলেন যে নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। ফাতেমা, এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইখলাসের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যেই কথা বলতেছিলাম, চলে যেতে হবে, কবর দেশে যেতে হবে। আমার গোসামার মাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছে, আম্মা খবরদার খবরদার, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দুনিয়াদারি করে করে সময় নষ্ট করবেন না। আপনি মা যদি ভালো হন, আপনার পেটের ভিতর থেকে যে সন্তানটা আসবে, এই সন্তানটা সাধারণ সন্তান হবে না, এই সন্তানটা আমার আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, একদম ঢেউ তুলে নবী খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমারি মওতের, এদিকে আওয়াজ হয় না? আমারি মওতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব অননয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাশিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনার হে জীবনের গোনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো ইয়া গরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে আমার নবী শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে প্রশ্ন করা হবে কয়টা? আরো জোরে বলো কয়টা? তিনটা। কবরে তিনটা প্রশ্ন করা হবে। ইমানদাররা কবরে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আর বেঈমান যারা তারা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কবর যারা খারাপ হবে, হাসরের ময়দান তার খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যারা দরা খায়া যাবে,
দুনিয়ায় যারা দরা খেয়ে যায় কবরে দরা খেয়ে যায়, কবরে যারা দরা খেয়ে যায় হাসরের ময়দানে দরা খেয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরে কি দিয়া ওয়াজ বুঝাইতাম, এখনো সময় আছে যুবকরা, তাড়াতাড়ি মা বাবার পাগল হয়ে যাও, তাড়াতাড়ি নামাজি হয়ে যাও, হক কথা বলো, সত্য কথা বলো, জেনে শুনে সত্যকে গোপন করো না। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজকে গায়ে শক্তি আছে, কালকে শক্তি হারিয়ে যাবে। লাঠি দিয়েও হাইটা কুল করতে পারবেন না। আজকে কণ্ঠ আছে, কালকে কণ্ঠ চেষ্টা করে দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য জমিনের মধ্যে ভালোবাসা নিয়ে চলতে হবে। এই জন্য আমার যুবক, ওই হাসরের ময়দানের কথা বলতে যাইয়া ওই কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এখন আওয়াজ করে বলেন, নামাজে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? এই আওয়াজে মানে না, জোরে গন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হতে পারবেন। ওলি আল্লাহ হইতে গেলে আরো কাজ আছে। কাজটা কি? ফরজের পাশাপাশি ওভার টাইম করতে হবে। ওভার টাইমটা কি? আওয়াবিনের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। রাসূল বলেন, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় দেয়। তাহলে এই ওভার টাইমের দাম কম না বেশি? কারা কারা নামাজের পক্ষে হাত তুলে দেখা, বিদায় বেলার হাতটা সোজা করে তুলবে। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, মারহাবা, জোরে কর। একটা লোক টাকা তো দিবেন প্রায় 2,40,000। একটা লোক হাত দিলেন, হুজুর আজকের ওয়াজ থেকে ওয়াদা করলাম, হুজুর যেই ফজিলত কইছেন যে উযু করলে হাতের থেকে গুনাহ করলে হুজুরের জায়গা এটি তো দরকার। মুহাব্বতে উযু করব, মুহাব্বতে নামাজ পড়ব, বান্দা থেকে আল্লাহর বন্ধু। আজকের মাহফিলে বলেন যে হুজুর আমি আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা যুবক হাত তোলেন। আপনি মুরব্বী, আপনি আগে পড়তেন না? নিয়মিত পড়তেন নি? দরকার নাই। যারা অনিয়মিত, এমন একটা ছেলে হাত তোলেন যে হুজুর নামাজের ওয়াজ করছেন, কবর আযাব নিয়ে কথা বলছেন, কিন্তু এই দুনিয়াদারি থাকবে না। দুনিয়াতে থাকবে? কথা কন না, থাকবে? থাকবে না। চলে যাব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, কন্যা সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায়, এই কাপড়টাতে সেলাই আসেনি, কথা কর। সাদা কাফন কোনো পকেট আসেনি, না। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মা বাপরে কান্দাইলে কি সুখ পাওয়া যাবে?
বাবার এই ফাউডারদের কয়ে দিয়া যায় আজকে রাত্রে বাপ মার ফাওয়াদের মাফ চাইবেন, যে আজকের কুসামার থেকে ওয়াদা করেছে আম্মা তোমার আর কষ্ট দিতাম না, দেখবেন বাপটা সে ঘুমাইবেন, মা যদি ঘুমের করে আপনার রাখকে, মা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ আমার সন্তানটা বুঝা ফেলাইছে আমার সাথে আমার কষ্ট দিত না, তার নবী দেখাই দাও, এমন আছে মার দুয়ার বরকতে নবী দেখতে পারেন, মার দুয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেটি? আরে আমি তো আমার বাপ হারাইছি, আজকে আমি গর্ব করে বলছি একটা ছেলে বলছিল তার বাপ বলে দুনিয়াতে নাই, তার কাকা আসছে তার পাগড়িটা নিয়ে তার মালাটা নিত, এটা শোনার পরে আমার পশমগুলো কাটা কাটা দিয়ে উঠছে। আজকে এই সন্তানের বাপটা থাকলে কত খুশি হইলে। কথা কোন ঠিক না বেটি? তোর বাপ থাকলেও আমরা পারি না, আরেক ছেলে বাবা ছাড়াও হাফেজ হয়ে গেছে, সবকিছুর মিলে নেক নিয়ত লাগে আর আল্লাহর রহমত লাগে। কথা বলেন ঠিক না বেটি? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বাড়ে বাড়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কুরবানি ঈদ রাইতেছে না, এই আমাদের সম্পত্তি সেব নাকি আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই, কত স্বপ্ন করে আমরা বড় করছি। হায় 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 হায়, বাপ একটা বট গাছ, এই ছায়াজার মাথার উপরে নাই, সারা দুনিয়া খালি খালি মনে হয়। মা একটা মমতার চাদর, যে সংসারে মা নাই তার বিছানাতে শুইয়াও শান্তি নাই। কথা কর ঠিক না? শুধু অশান্তি আর অশান্তি। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। ঘরটা ঠিকই আছে, জানালাটা ঠিকই আছে, বাপের কিনা মিটারটা ঠিকই আছে, কিন্তু বাপটা ঘরের মধ্যে নাই। আরে সুকেজের মধ্যে মার শাড়িটা ঠিকই আছে, মার প্লেটটা আছে, কিন্তু মা দুনিয়াতে নাই। এই শাড়ি আর প্লেট দেখে মার কথা মনে হয়। আরে যুবক, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো। কি হবে ঘটনা শূন্য ওয়ার শূন্য, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিলে আসছেন, খবরদার আপনার বাপটা একলা একটা কবরটা পড়ে রয়েছে। আজকে দুনিয়ার বন্ধুর সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে মনে চায়, বন্ধুর সঙ্গে খেলার পাশে আড্ডা দিতে মনে চায়, কিন্তু বাপ্পার যে কবরে একলা একলা পড়ে আছে, কিন্তু আপনি বাপ্পার কবরটার মধ্যে একবার জিয়ারত করতে যান না। আপনার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ নাই। ঠিক কিনা? খবরদার খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, অন্তত পক্ষে শুক্রবারে হলো আপনি ওই মসজিদের মধ্যে, ওই জানা ওই যে গুরুস্তারির মধ্যে আপনি গিয়ে মার কবর জিয়ারত করবেন। মসজিদ দিকে জুমার নামাজ পড়ে দলে দলে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে কলব নরম হয়। জিয়ারত করলে কি হয় জানেন? জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। জিয়ারত করলে গুনাহ মাফ হয়। জিয়ারতের সময় যখন সন্তান মায়ের জন্য চোখের পানি ফেলে কান্না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই পাখির পানিটা কবরের মধ্যে নাজাতের দরিয়া হয়ে প্রবেশ করে, মা কবরে হাসতে থাকে, আনন্দিত হতে থাকে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আর সেদিকে নাই। আমরা দুনিয়ার পাল্লা পড়ে গেছি। বউনি রাগ করে মা বাপরে গোপনে গোপনে ডাক দাম না খাইছি, আবার ডাইনি ভাবে সা বউনি দিক খেলা।
রাগ করলে করবেন, আমার পশু হয়েছে। বিদেশ থেকে আইলে মা তাকে চেহারার দিকে আর বসা দুই হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। ভাই ধুনলুন, ভাই ধুনলুন। মা চায় চেহারার দিকে আর বউ চায় হাতের দিকে, কয়টা ব্যাগ আনছে। মা কফুত্তর শুরু জানি করে থাকে যা আছে তাও চাইলে খায়ালে ঠিক কিনি গো। আমার কথা চেহারা ভাঙে গেছে গা গো। আর বউর কথা যে চেহারা বাংলা ভাঙছে, স্বর্ণ আনছিনি, আমার লাগে কিছু আনছিনি। আরে আমার আজকে পুষ আমার খাওয়ালে খাবে না খাওয়ালে না, কিন্তু কথা কই দিব। বউ কোনদিন মাত্ত না রো নয় বউ ঠিক না। বউ তোরে ভালোবাসিব, ভৈরব বাজার থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। বউ কোনদিন মাত্ত না রো নয় বউ ঠিক কিনা।